ভারতের কোচ গৌতম গম্ভীরকে মেরে ফেলার হুমকি দিয়েছে এক জঙ্গি সংগঠন। তাও একবার নয়, দুবার মেইল করে হুমকি দেওয়া হয়েছে। কিন্তু কেন? এর পেছনের রহস্যই বা কি? বিস্তারিত মোহাম্মদ আদনানের রিপোর্টে। মেইল ওপেন করতেই বেরিয়ে এলো ভয় ধরানো 3টি শব্দ, আই কিল ইউ। একবার নয়, 2বার এলো সেই মেইল। ভারতীয় কোচ গৌতম গম্ভীরকে দেয়া হলো প্রাণনাশের হুমকি। আর এই হুমকি এসেছে আইএস কাশ্মীর নামের একটি জঙ্গি সংগঠন থেকে। ভারতীয় বার্তা সংস্থা নিশ্চিত করেছে এই খবর। গেল মঙ্গলবার দুপুর 2টা 7 মিনিটে গম্ভীরকে হত্যার প্রথম মেলটি করা হয়। পরেরটি আসে 5 ঘন্টা পর সন্ধ্যা 7টা 9 মিনিটে। জম্মু কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পেহেলগামে জঙ্গি হামলায় কমপক্ষে 26 জন প্রাণ হারান, আহত হন আরও 10 জন। কাশ্মীরে ঘুরতে যাওয়া নানা প্রান্তের মানুষ এই হামলার শিকার হন। পেহেলগামে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সেদিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে গম্ভীর লেখেন, নিহতদের পরিবারের জন্য প্রার্থনা করছি। এর জন্য যারা দায়ী তারা ভুগবে, ভারত আঘাত করবে। মূলত এমন পোস্টের পরেই ঘটনার দিনই গম্ভীরকে হত্যার হুমকি দেয়া হয়। হুমকি পাওয়ার সাথে সাথেই ভারতের রাজধানী দিল্লির রাজেন্দ্রনগর পুলিশ স্টেশন ও ডিসিপি সেন্ট্রাল দিল্লিকে জানিয়েছে গম্ভীর। তার অভিযোগ এফআইআর হিসেবে নিতেও অনুরোধ করেন ভারতের সাবেক এই ওপেনার। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীকে তার এবং তার পরিবারের নিরাপত্তার জন্য ব্যবস্থা নিতে বলেন এবং দিল্লি পুলিশ তাই করেন। দিল্লি পুলিশের ডিসিপি হার্ষা জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়ে গেছে এবং এরই মধ্যে গম্ভীর ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। গম্ভীর অবশ্য এবারই প্রথম এমন হুমকি পেলেন, ব্যাপারটা এমন নয়। এর আগে 2021 সালের নভেম্বরে সংসদ সদস্য থাকা অবস্থাতেও এমন মেইল পেয়েছিলেন তিনি। তবে পেহেলগাঁও ইস্যুতে যেভাবে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভারত আর পাকিস্তানে, তাতে বলা যায় এবারের ঘটনার জল গড়াবে বহু দূরে। মোহাম্মদ আদনান, 71।